হার্বাল থেকে আসলে মেনলি হার্বস জিনিসটা আসছে, হার্বস থেকে হার্বাল। আসলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম। এই জন্যই বলছিলাম যে আসলে এক একটা হোয়াইট বোর্ডের এক একটা রেড লাগবে মিট কাটার জন্য। ওকে, সো আজকে আমাদের কিসের ক্লাস? পাস্তা মেকিং ক্লাস, 3 টাইপস অফ পাস্তা। আচ্ছা, তো আমাদের একটা রেসিপি দেন, রেসিপি শিট দেন। এই যে এখানে রেসিপি শিট। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে আগে পাস্তা সম্পর্কে জানবো। পাস্তা আসলে জিনিসটা কি? আচ্ছা, ঠিক আছে, পাস্তা বিভিন্ন রকমেরই হয়। তো পাস্তার ক্লাসিফিকেশন করা হয়েছে মূলত পাস্তার শেপের উপর এবং আকারের উপর ডিপেন্ড করে। তো যেগুলো একটু লম্বা টাইপের হয় সে মূলত ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি। তিনটা ক্যাটাগরি। একটা হচ্ছে লং পাস্তা, আরেকটা হচ্ছে শর্ট পাস্তা, আরেকটা হচ্ছে স্টাফ পাস্তা। তো লং পাস্তা কোনগুলোকে বলা হয়? এটা মেবি লং পাস্তা। একটু লম্বা হয়, যেমন স্প্যাগেটি আছে, তারপর হচ্ছে ফেতুচিনি আছে, লাজানিয়া আছে, যেগুলো দেখতে লম্বা হয় এবং একটু বড় হয় সাইজে। তো এগুলোকে বলা হবে কি পাস্তা? লার্জ পাস্তা। লং পাস্তা বা লার্জ পাস্তা। আচ্ছা, দেন স্মল পাস্তা বা শর্ট পাস্তা কোনগুলোকে বলা হয়? এই যে এই টাইপের যেগুলো শর্ট আছে, ছোট ছোট আছে, এইগুলোকে বলা হবে শর্ট বা স্মল পাস্তা। তো এটা কি কি পরের ক্যাটাগরির মধ্যে? পেন্নে আছে যেটা আমরা দেখতেছি, দেন ম্যাকারনি আছে, ফেতুচিনি আছে, অনেকে টুইস্ট পাস্তা বলে, টুইস্ট পাস্তা আছে। তো বিভিন্ন রকমের ছোট ছোট পাস্তা আছে। আরেকটা পাস্তা বলছিলাম আমরা, সেটা হচ্ছে স্টাফ পাস্তা। কি পাস্তা? স্টাফ পাস্তা। তো স্টাফ পাস্তা মূলত কোনটাকে বলা হইতেছে? যে পাস্তাগুলোর ভিতরে বিভিন্ন রকমের স্টাফিং ইউজ করা হয়। চিকেনের হয়, চিজের হয়, ভেজিটেবলের হয়, চিজ আর ভেজিটেবল একসাথে কম্বিনেশন করা হয়, বাটার এবং ভেজিটেবল একসাথে কম্বিনেশন করে ভিতরে স্টাফিং দেওয়া হয়। মূলত এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মোমো আছে না, মোমোর ভিতরে বিভিন্ন স্টাফিং থাকে। এরপর হচ্ছে এটাকে হালকা একটু স্টিম করে ইউজ করা হয়। দেন এই পাস্তাটা হচ্ছে স্টাফিং সহকারে এটাকে প্রসেস করা হয়। দেন এটাকে হালকা একটু বয়েল করে সসের সাথে সসের সাথে মিক্স করে সার্ভ করা হয়। তাহলে এটার কুকের কোনো কিছু নাই, মানে এটা আমরা যেভাবে কুক করব ওটা আমরা সেভাবে কুক করব না। এটা হচ্ছে আমরা পাস্তা বানানোর অরিজিনাল রেসিপি হচ্ছে পাস্তা হলে সার্ভ করতে আল দান্তে। কিভাবে? আল দান্তে মানে দাঁত। সো এটা একটা ইটালিয়ান ওয়ার্ড। আপনারা যখন পাস্তা বয়েল করবেন, সো আমরা যখন রাইস বয়েল করি, তো তখন রাইসটা কিরকম থাকে? যেমন বিরিয়ানির জন্য বা 80% বা 90% আমরা কুক করি, 90%, তাই না? তো রাইসটা যখন আমরা ভাঙলে দেখা যায় ভিতরে একটু সাদা, হালকা একটা সাদা শ্বাস থাকবে। এবং এটা যখন আমরা চাবাবো, তো আমাদের তখন কি মনে হবে? একটু শক্ত লাগবে, তাই না? তো এই পাস্তাটাও ঠিক একই রকম। ভাবে বয়েল করতে হবে। যে এটা হচ্ছে আমাদের দেশে পাস্তা যেরকম একবারে নরম করে ফেলে, মুখে দিলে হচ্ছে চাবাইতে হয় না, অল্প একটু চাবাইলেই হয়ে যায়। পাস্তা আসলে এরকম হয় না। পাস্তা আসলে মানে চাবাইতে হয় মুখের মধ্যে। আমরা যেরকম ভাতটা যেরকম একটু শক্ত থাকে, একটু চাবায় তারপরেই করতে হয়, পাস্তাটাও সেম একই রকম একটু শক্ত থাকবে। তো এটাকেই বলা হবে কি? আল দান্তে। 80 to 90% এর মতো কুক হবে। বাকিটা হচ্ছে যখন সস দিবেন, সসের সাথে হালকা একটু মিক্স করা হবে। মিক্স করার পরে এরপরে কাস্টমারকে সাথে হবে এবং খাওয়ার সময় কাস্টমার এটা চাবাইতে হবে। সো এর জন্য মূলত এটাকে আল দান্তে বলা হয়। ঠিক আছে? আমরা ওইভাবে মানে দেখাবো আসলে কিভাবে বয়েল করতে হয়, কিন্তু আমরা ওই পাস্তাগুলো দেখাবো না। সচরাচর আমরা যেভাবে পাস্তা খেয়ে অভ্যস্ত সেভাবে আমরা একটু নরম করে দেখাবো। আচ্ছা, পাস্তা বয়েলের সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পাস্তা পানিতে একটু কম বয়েল করতে হবে। আপনি দরকার হলে সসের মধ্যে ভালো করে কুক করেন, যাতে সসের ফ্লেভারটা ভিতরে ঢুকে। আমরা যেরকম লাইক করি খুব ফ্লেভারফুল থাকে পাস্তার ভিতরে, হ্যাঁ জুসি টাইপের থাকে, রাইট, এরকম। সো এই হচ্ছে পাস্তা। তো আমাদের এখানে আজকে টোটাল কয়টা পাস্তা আছে? তিনটা পাস্তা আছে। স্প্যাগেটি আগ্লিও, দেন হচ্ছে পেন্নে আরাবিয়াতা আর মিক্স সস পাস্তা। সো
তো এটা অ্যাগলিও আর অ্যারাবিয়াতে এই দুইটা হচ্ছে ইটালিয়ান পাস্তা। আর মিক্স সস যে পাস্তাটা আছে এটা হচ্ছে আমাদের দেশে যে সস দিয়ে যে পাস্তাটা বানানো হয় বিভিন্ন রকমের সসের কম্বিনেশনে, ওই পাস্তাটাই কে বলা হয় মিক্স সস পাস্তা। তো সেটা কিভাবে বানায় সেটা আমরা দেখবো। লোকালি আমাদের দেশে রেড সস পাস্তা বলে যেটা সার্ভ করা হয় সেটা কিভাবে বানাতে আমরা দেখব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফুল ক্লাসের ব্রিফিং। এখন আমরা প্রথমে কি করব, আমাদের প্রত্যেকটা পাস্তার জন্য আমরা প্রিপারেশন নেব ইন্ডিভিজুয়াল। প্রিপারেশন শেষ হলে দেন হচ্ছে আমরা কুকিং এ চলে যাব। তার আগে আমরা পাস্তা বয়েল কিভাবে করতে হয় সেটা দেখব। তো পাস্তা বয়েলের একটা সিম্পল টেকনিক হচ্ছে যে 1:10 কত 1:10 মানে 100 গ্রাম যদি আপনার পাস্তা হয় তাহলে 1 লিটার আপনাকে পানি নিতে হবে। পানির পরিমাণ বেশি রাখতে হবে। কেন বেশি রাখতে হবে? যাতে পাস্তাটা বয়েলের সময় রিল্যাক্সে ঘোরাফেরা করতে পারে এবং একটা সাথে একটা যাতে লেগে না যায়। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পাস্তা বয়েলের সময় আমার কি দিতে হবে? সল্ট দিতে হবে। তো এখন সল্ট কতটুকু দিব? যত রকমের বয়েলিং এর টেকনিক আছে যে আপনাকে বয়েল করতে হবে বা সেদ্ধ করতে হবে, সেটা হতে পারে ভেজিটেবল, হতে পারে রাইস, হতে পারে নুডলস, পাস্তা, যেটাই হোক না কেন পানিতে লবণ দেওয়ার টেকনিক হচ্ছে কোনো রেশিও নাই। এখানে যে আমি 1 লিটার পানির জন্য 1 চামচ বা 2 চামচ দিলাম এরকম কোনো রেশিও নেই। আপনি পানির ভিতরে লবণ দিবেন ততটুকু পর্যন্ত লবণ দিবেন যতটুকু না পানিটা সল্টি হয় এবং মোটামুটি মুখে দিলে আপনি বুঝতে পারেন যে পানিটা একটু নোনতা নোনতা হয়েছে, মোটামুটি ভালোই নোনতা হবে। এরকম যখন হবে ওই পানিতে আপনি বয়েল করবেন। তো বয়েল করলে হবে কি, যে আমি যখন যেটা বয়েল করতেছি সেটা আমি বয়েল করার পরে সেম একই রকম ফ্লেভারটা আমি, এতে কি আমাদের পাস্তার মধ্যে কি এক্সট্রা কোনো সল্টি ভাব যাইতে পারে না? যতটুকু পরিমাণে অ্যাবজর্ব করে ততটুকুই নিবে। পাস্তা বলেন, রাইস বলেন বা নুডলস বলেন, যেটাই বলেন, সো বয়েলের সময় আমরা যে লবণটা দেই, লবণটা দেওয়ার কারণে দেখা গেছে যে এটা যখন আমরা কুক করি, সো যেগুলো হালকা টাইম কুক করা যেমন নুডলস, পাস্তা, এগুলোতে কিন্তু ওই অল্প সময়ের ভিতরে ফ্লেভার সল্টের পরিমাণটা পাস্তার ভিতরে বা ইসের ভিতরে ঢোকে না। আপনি যখন বয়েল করবেন লবণাক্ত পানিতে বা সল্ট ওয়াটারে যখন বয়েল করবেন, তো তখন এটার ভিতরে অ্যাকচুয়ালি সল্টের পরিমাণটা ঢুকে যায় সেদ্ধ করার সময়, ঠিক আছে? তো এরপর আপনি যখন সস বানাবেন বা কোনো কিছু বানাবেন তখন ওইখানে আপনি সল্ট কতটুকু দিবেন সেটা মেজারমেন্ট অনুসারে আপনার ওই যে সসটা বানাচ্ছেন সসের জন্য যতটুকু লাগে ততটুকুই, পাস্তার জন্য এক্সট্রা করে আর আপনাকে সল্ট দেওয়া লাগবে না। তো এখন আমরা আমাদের ক্লাসের প্রিপারেশন শুরু করে দিব। তো যারা অনলাইনে ছিলেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসলে আজকে হচ্ছে আমাদের পাস্তার ক্লাস, স্পেশাল পিজা করছে। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমাদের পিজা ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন থেকে মূলত পাস্তার ক্লাসটা শুরু হবে, দেন বার্গার স্যান্ডউইচ আসবে, এরপরে ফ্রাইয়ের ক্লাসগুলো আসবে। তো আপনারা যারা আসলে বাইরে যাওয়ার চিন্তা করছেন বা নিজে বিজনেস করতে যাচ্ছেন দেশের মধ্যেই, হতে পারে সেটা রেস্টুরেন্ট বা ফুড কোর্ট অথবা ক্লাউড কিচেন, তো যারা আসলে ফাস্ট ফুড নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন। এবং এর পাশাপাশি আমাদের ফাস্ট ফুডের স্পেশাল আরেকটা কোর্স আছে যেখানে শুধুমাত্র ফাস্ট ফুড রিলেটেডই আইটেম থাকবে, বিভিন্ন রকমের ফ্রাই থাকবে, বার্গার স্যান্ডউইচ থাকবে, ওখানে আরো ডিটেলসে আপনি ওগুলো শিখতে পারবেন। তো এটাতে আপনারা জয়েন করতে পারেন। আর যারা প্রফেশনাল শেফ কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে আমাদের আগামীকাল থেকে কিন্তু নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে। জি, আগামীকাল থেকে শুরু হবে। আপনারা যারা এখনো ভর্তি হন নাই বা অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো আমাদের কোর্সগুলো থেকে। এবং অবশ্যই 100% ইন্টার্নশিপের সুযোগ থাকবে। সো ইন্টার্নশিপে যদি আপনার পারফরমেন্স ভালো হয় তাহলে আপনার জব হওয়ারও সম্ভাবনা থাকবে। সো আজকের মতো এই পর্যন্তই। আমরা এখন সরাসরি আমাদের ক্লাসে চলে যাব এবং ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা আপনাদের বিভিন্ন আপডেট দিতে থাকবো আমাদের ক্লাসের। সো আমাদের সাথেই থাকবেন, আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিটা ক্লাসের আপডেট যাতে আপনারা পেয়ে যান। সো এখন আমরা আমাদের পাস্তা বয়েল করব। সো পাস্তা বয়েলের জন্য আমাদের কি করতে হবে? পানি লাগবে, তাই না? সো পানি নিয়ে আসেন।